আমাদের গ্রামের আশেপাশে একটু কথা বলে রাখতে হয়। উত্তর দিকে যদি চাই এই পুরকুল থেকে একটু পূর্বে একটু পশ্চিমে দক্ষিণে এমনও জায়গা আছে একবার সন্নিকটে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইয়াবা বিক্রি হয় এবং লাইন ধরে বিভিন্ন এলাকা থেকে নেওয়ার জন্য চলে আসে। আমি আজকে জনাব ইলিয়াস সাহেব চেয়ারম্যান সাহেব আমাদের কাছে আছেন, আমাদের কসবা এলাকার নেতৃবৃন্দ আছেন, আপনারা সব আমরা একসঙ্গে কাজ করতে চাই কেমন করে আমাদের সমাজটাকে আমরা রক্ষা করতে পারি। একটা ছেলে গত কিছুদিন আগে মানে ওই মা টাকা দেয় না, টাকা মা কোত্থেকে দিবে, 2 দিন পরে পরে কাজকে 5,000 টাকা দাও, 2,000 টাকা দাও, দিতে না পারলে ড্রেসিং টেবিল ভাঙ্গে, না পারলে আলমারি ভাঙ্গে, না পারলে ঘরের থালা প্লেট ভাঙ্গে, শেষ পর্যন্ত দিতে পারছে না মারে লাইট দেয়। বুঝতে পারছেন নি গেলে গোসায় ভয়াবহ মা মানে বাপ বাপ করে পায়ে ধরে চিল্লাইছে। বুঝতে পারছেন? দোষারণে এই সকল একটা নেশাগ্রস্ত ছেলে, এটা ঘরের বোঝা, সমাজের বোঝা, এলাকার বোঝা, এটা দেশের বোঝা। এইটা এই এলাকাকে উত্তরণের, এই এলাকাকে এই মাদকের বোঝা থেকে যেই কোনোভাবে এই এলাকাবাসীকে রক্ষার জন্য, এই সমাজকে, এই জাতিকে নিরাপদ একটা জাতিতে বিনির্মাণের জন্য কেমন করে কাজ করতে হবে আজকে আমি প্রশাসনিক সকল নেতৃবর্গকে নিয়ে এবং প্রশাসনিক আর কর্মকর্তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই, এলাকাবাসীকে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। রাতে যেখানে 8টার পর থেকে 9টার পর থেকে লাইন ধরে ইয়াবা বিক্রি শুরু হয়ে যায়, বাবা বিক্রি শুরু হয়ে যায়, মাদক নেশাপণ্য বিক্রি শুরু হয়ে যায়, কেমন করে এটাকে বন্ধ করা যায়, সমলে মাটির নিচে দাফন করে দেওয়া যায়, এই কাজ এখন তো শুরু করতে হবে, নাইলে আরও 10টা মায়ের আর রক্ষা হবে না। এটা মরণ বেদির মতো ছড়ায় পড়ছে, বাকি মায়ের আর রক্ষা হবে না, বাবার রক্ষা হবে না, এলাকাবাসীর রক্ষা হবে না। এলাকাকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, জাতিকে রক্ষার জন্য এই মুহূর্তে নাও ইজ দ্য রিয়েল টাইম। আর একটা মিনিট এর থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, দায়িত্বকে এড়ায় যাওয়ার সুযোগ নাই। এই মুহূর্তে আমাদের প্রকৃত এখন যথার্থ সময় চলে গেছে অলরেডি, আর এই মুহূর্তে আর চলে গেলে আর কেউ সবাই আমরা এটার কুফলের এমন দাবানলে, এই কুফলের এমন ভয়াবহ আস্তরণে আমরা নিমজ্জিত হয়ে যাব যে পুরা জাতিটা এলাকাটা ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, অনেক কষ্ট দিছি আপনাদেরকে আজকের এই বিষয়ে আনার জন্য। আপনারা এই জাতির আজকে এই এলাকাগুলির, আমাদের এই জনপদগুলির কিভাবে এই জনপদ, আমাদের ছেলেরা, আমাদের সোনার মানিক যুবকেরা আজকে কাজকর্ম ছেড়ে দিয়ে বুঝতে পারছেন, একটা লোক আসছে গতকাল পরশুদিন আয়সা কাঁদতেছে, হুজুর এই ছেলেটা এত সুন্দর ব্যবসা ছিল, প্রতি রাত্রে তিনি এত পরিমাণ ইয়াবা খাইতে দোকানে যা প্রতিদিন লাভ হচ্ছে সব এইভাবে দিচ্ছে। এরপরে শেষ পর্যন্ত দোকানের মালামাল বিক্রি করে ফেলছে। এখন আমরা কর্মচারীরা যে বেতন দিবে ব্যবস্থা নেই, এখন শেষ পর্যন্ত মানে দোকানটা ইদানিং বন্ধ হয়ে যাবে, মানে যেই কোনোভাবে মানে তার পুরা পারিবারিক অস্তিত্বর বিলীন হয়ে যাবে, ঘরের মধ্যে ঝগড়াঝাটি মারামারি যা চলছে। অথচ এই সাইডের একদিন বিশাল বড় মানে ব্যবসার মালিক ছিল, শেষ শুধু একটা নেশার মধ্যে পড়ে, নেশা সর্বনাশা। এই সর্বনাশ থেকে জাতিকে রক্ষা করি, সর্বনাশ থেকে এলাকাকে রক্ষা করি, কসবাকে আমরা সুন্দর একটা সামাজিক ব্যবস্থা, নিরাপদ একটা কসবা বিনির্মাণে একটা উজ্জ্বল সম্ভাবনাময় আর জাতিকে আমরা একটা উজ্জ্বল এবং সম্ভাবনাময় যুবক জাতি, এই জাতিকে উপহার দেওয়ার জন্য যারা হবে কর্মঠ, যারা হবে উদ্যোগী, যারা হবে সমাজের কর্ণধার, যারা হবে এই সমাজের আইডল, যারা হবে এই সমাজের আইকন, যারা হবে গোটা বিশ্বের জন্য চ্যালেঞ্জিং জাতি, এরকম জাতি আমাদের এই কসবা থেকে আমরা তৈরি করার জন্য কি পদক্ষেপ নিতে পারি আপনারা সবাই মিলে এই বিষয়ে একটু আপনারা দায়িত্বময় হাতরা আজকে আমাদের সবার জন্য সাহায্যের প্রতিশ্রুতি বাড়াবেন, এইভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং এমন পদক্ষেপ নিতে হবে আর যেন এলাকায় এই কাজটির আর দ্বিতীয়বার কোনো বহিঃপ্রকাশ এলাকার ভূমিতে আর দ্বিতীয়বার আমরা দেখতে না পাই।